বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার করল্লা গাছের করল্লা ধরেছে, সেটা ভিডিও করেছি। আর এই করল্লা গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর হয়েছে গাছটা। ফল ধরবে কিনা টেনশানে ছিলাম, কারণ এক চিলতে রৌদ্র নাই। তারপরও আল্লাহর রহমতে করল্লা আসছে অনেকগুলো, তবে খুবই ছোট, চোখে পড়ার মতো না। এই যে একেবারেই ছোট, জুম করে দেখানো যাচ্ছে। তবে এখন দেখেছি যে করল্লার মাথায় ফুল ফুটেছে, তো ওই ভিডিওটাও করেছিলাম, ওটা আবার খুঁজে পাচ্ছি না। যা হোক, এইটুকুতে আমরা অনেক খুশি, কারণ জীবনে শুধু দুঃখ কষ্ট। তো এর মধ্যে সামান্য একটা জিনিস নিয়েও ব্যস্ত থাকতে চাই। আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাই, কারণ ব্যস্ত না থাকলে টেনশানে আমার কুড়ে খেয়ে ফেলে। সবসময় টেনশান ভিতরে, এত বেশি কষ্ট। সবসময় চাই যে কষ্টের কথা বলবো না বা কষ্ট মনে আনবো না, তারপরও চলে আসে। এই যে সামনে ঈদ আসছে, সবার কত আনন্দ, সবাই বাবার সাথে মায়ের সাথে ঈদ করবে, কিন্তু আমার সন্তানরা তার বাবা ছাড়া ঈদ করবে। দুইটা হয়ে গেল ঈদ, গত বছর রোজার ঈদ, কোরবানির ঈদ, আর এবার রোজার ঈদ, 3টা ঈদ হয়ে যাচ্ছে বাবা ছাড়া করা মেয়েদের। অসহায় জীবনের সূচনা, কেয়ার করা সবার কপালে তার সুখ হয় না। তো আমরা এই যে ছোটোখাটো জিনিস নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। হয়তো বা অনেকের কাছে এটা খুবই সামান্য, কিন্তু আমি চাই যে এই সামান্য জিনিসের মধ্যেই ভুলে থাকতে। আর এই যে একটা মটরশুঁটি গাছ বুনেছি, মটরশুঁটি কিনেছিলাম খাওয়ার জন্যে, আর সেটার একটা গাছ একটু বের হয়েছিল, সেটা বুনে দিয়েছি, সুন্দর গাছ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।